আমি প্রথম যখন কোথাও বোকার মতো যাই তখন আমার এরকমই লাগে। বাড়াইছিলাম, আসলে ঘোরার উদ্দেশ্য ছিল না। ব্যাটসম্যান বললো যে ঘুরতে যাবে, সে আমাকে ধোকা দিয়েছে, সে অন্য কারোর সাথে চলে গিয়েছে, যার ফলে আমি একা একাই ঘুরতে পারাইছি। এটা হচ্ছে আপনার লালপুর বাজারের দক্ষিণ সাইডে এটা নদী। এটা পুরাটাই নদী, মরা নদী। এখন তো বড় বড় নদীরই বিশ্বাস নেই। এই নদীটা পদ্মা নদীর ভিতরেই ছিল, অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই কালের বিবর্তমানে সেটা আর কি বিলীন হয়ে গেছে। এটা আপাতত চর হিসেবে আছে। অরিজিনাল যে নদী সেটা অনেক দূরে, প্রায় 8-10 কিলো দূরে হবে। এদিকে আমি আসিনি কখনো, আসলাম এখন যে ঘুরতে আসছে। এখানে একটু বাতাস আছে, শীত তো নেই এখন, শীত কম। সকাল থেকে আমি এই গেঞ্জিটা পরিয়ে আছি, যাই দেখি আর কি আছে। দেখে আসছি নদীর ভিতরেও এই গাড়িগুলো চলছে, তার মানে গাড়ি চলার মতো কিছু আছে। বালু। আর এখানকার মূল যে বিষয়টা আমি লক্ষ্য করলাম এখানে আসার পরে, বেশিরভাগই মনে করেন যে আপনার আখের ক্ষেত। চিনি কল আছে, তো নাটোরে 2টা চিনি কল এখন চলমান আছে। তো বনে জঙ্গলে পাথরে যেখানে যান খালি আখের ক্ষেত দেখতে পাবেন। মানে আমার দেখে তো আমি তাই দেখলাম। আর যে মহিষ আছে প্রচুর পরিমাণে, মহিষের পাল আছে এদিকে। ভালোই, পরিবেশটা খারাপ না, ভালোই লাগে। তবে খারাপ কোন জায়গায় লাগে, মানে একা একা আসা যাবে না। যে কোনো জায়গায় যাবেন 2জন মানুষ হলে, 3জন মানুষ হলে একটা কথা বলতে বলতে সময়টা কাটবে আর কি। আমি যেভাবে আসছি বোকা, বললাম যে বোকার মতো আসছি। আমি একা একা আসছি, দেখতেছি ভালো লাগতেছে, কিন্তু মিস করতেছি কেউ কাছে থাকলে এই ঘোরাটা আরও ভালো লাগতো। কেউ এবং সাথে থাকলে ওই যে সামনে আখের ক্ষেত আছে, যা একটু আখ খেতাম, সেটা তো আর হবে না। এমনিতে ঘুরি, জানাবো নি পরে কী হলো।